হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো রিসেন্টলি রবার্ট ডাউনি জুনিয়র যবে থেকে ডক্টর ডুমের ক্যারেক্টারে অ্যাপিয়ার হবেন নিউজটি এসছে, তবে থেকে মার্ভেল ফ্যানদের একটা দুর্দান্ত জোশ চলে এসেছে এবং মার্ভেল আবার জেগে উঠেছে, যেটা অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পর ডুবে গিয়েছিল। আর ডেডপুল এবং উলভারিন দিয়ে সেটা শুরু হয়েছে আবার তার যে অগ্রগতি। তো এই ভিডিওতে আমি কথা বলবো মার্ভেলের কিছু আপকামিং মুভি এবং আপকামিং সিরিজ নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এই বছরে যে মুভিটি আসছে সেটি হলো ভেনম দ্য লাস্ট ড্যান্স। 25শে অক্টোবর 2024 এটি ভেনম ইউনিভার্সের লাস্ট মুভি হতে চলেছে। এর ঠিক পরেই 13 ডিসেম্বর 2024 বেরোচ্ছে ক্রেভিন দ্য হান্টার। দুর্দান্ত একটি আর রেটেড মুভি হতে চলেছে সোনি ইউনিভার্সের। এরপর আমরা সোজা চলে যাবো 2025 সালে। 2025 সালের প্রথম সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, 14 ফেব্রুয়ারি 2025। এর ঠিক পরেই চলে আসছে থান্ডারবোল্ট, 2 মে 2025 সালে রিলিজ করছে। এরপর রয়েছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ, যেটি 25শে জুলাই 2025 সালে রিলিজ করছে। এরপর রয়েছে অনেকবার আটকে থাকা মুভি ব্লেড, যেটি 7 নভেম্বর 2025 সালে রিলিজ করছে। এরপরে আন্দাজ করা যাচ্ছে যে ইটারনালস 2 বেরোতে পারে, যেটা 2026-এ, তা হয়তো প্রথম দিকেই বেরোতে পারে মার্চ কি ফেব্রুয়ারি মাসে। এবং মোস্ট অ্যাওয়েটেড সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেটি বেরোবে 1 মে 2026। এবং হয়তো আমরা ডক্টর ডুমকে ফ্যান্টাস্টিক ফোরের ফার্স্ট স্টেপ মুভিতেই হয়তো পোস্ট ক্রেডিট সিনে দেখতে পেতে পারি। এটা আমি বলতে ভুলে গেছিলাম, বলে ফেললাম। 7 মে 2027 আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার দেখতে পাবো। এবং শোনা যাচ্ছে যে এই মুভিটি হয়তো ইনফিনিটি ওয়ারের মতোই সিক্রেট ওয়ার আর সিক্রেট ওয়ার পার্ট 2। তো দেখা যাক মার্ভেল এই মুভিগুলোকে নিয়ে কী করে। তো এরপরে আমি ঠিক চলে যাবো এর আপকামিং সিরিজগুলো সম্বন্ধে। এই বছরই 18 সেপ্টেম্বর আমরা দেখতে পাবো আগাথা অল অ্যালং সিরিজটি। এরপরে মার্চ 2025-এ রয়েছে ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন সিরিজটি। তো নেটফ্লিক্সে যে ডেয়ার ডেভিল সিরিজটি ছিল সেখানকার প্রচুর ক্যারেক্টার এখানে ফেরত আসতে চলেছে, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং শোনা যাচ্ছে যে এখানে আমরা হোয়াইট টাইগারকেও দেখতে পেতে পারি। এরপরে আমরা হয়তো স্পাইডারম্যান ফ্রেশম্যান ইয়ারের অ্যানিমেটেড সিরিজটি আমরা পেতে পারি, যেটা নভেম্বর 2, 2024-এ শোনা যাচ্ছে। এবং আরেকটি অ্যানিমেটেড ইউনিভার্স যেটাও আন্দাজ করা যাচ্ছে 2024 সালে বেরোতে পারে, সেটি হলো আইস অফ ওয়াকান্ডা। এছাড়াও আরও অনেক সিরিজ রয়েছে যেগুলির ডেট আপাতত অ্যানাউন্স হয়নি, তবে কিছু কিছু আন্দাজ করা যায়। যেমন আয়রন হার্ট, যেটি 3 সেপ্টেম্বর 2025 সালে বেরোবে। হোয়াট ইফের সিজন 3, এবং এটা সিজন ফিনালে হতে চলেছে। সিজন ফিনালে কেন করছে আমি জানি না, কারণ এটি বেশ ভালো একটি সিরিজ এবং যেহেতু মাল্টিভার্স রয়েছে তো এই সিরিজটিকে ওরা আরও বড় করতে পারে এবং বাড়াতেই পারত। তবে যাই হোক, ফিনালে এটা। এরপর রয়েছে মার্ভেল জম্বিস, যেটিও একটি অ্যানিমেটেড সিরিজ। এরপর রয়েছে ওয়ান্ডার ম্যান, যেটিও একটি সিরিজ হতে চলেছে। এই ওয়ান্ডার ম্যানকে আমরা আগে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতে ইন্ট্রোডিউসিং হতে দেখতে পেতাম, বাট কোনো কারণে হয়নি। এবং এরপর রয়েছে আরেকটি সিরিজ নোভা সিরিজ। তো গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতে আমরা নোভা কপকে দেখেছিলাম, কিন্তু যে নোভা যে মেন যে ক্যারেক্টার তার সম্বন্ধে কিছু জানতে পারিনি। তো তাদের নিয়ে এই সিরিজটি হতে চলেছে, তো দেখা যাক কী হয়। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আরও আপকামিং কিছু মার্ভেলের নিউজ আপডেট আসলে আমি আপনাদের দিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।